এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকেও ঠান্ডাতে প্রচণ্ড বাড়িতে খুব শীত করছিল, তো সেই জন্য আমি আর রশ্মি এই যে খামারটা, তো ওখানেতে রোদে বসেছিলাম। তো এখন বাজছে ঘড়িতে সকাল 11:30। তো মা দুধ গরম করেছে, দুধ গরম করে আমাদেরকে ডাকলো যে অশ্মিকে এখন দুধ খাওয়াতে হবে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। মা দুধটা গরম করে অশ্মির জন্য এই কাঁসার বাটিটার মধ্যেই রেখে দিয়েছিল। তো দুধটা ছিল প্রচণ্ড গরম, তো ঠান্ডা করে খাওয়াতে হবে। ভাইকে বলা মাত্রই তার জলজাহাজ নিয়ে এসে হাজির। তার ওখানে যে ব্লেডটা লাগানো আছে, তো সেই ব্লেডটা দিয়ে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া করে ঠান্ডা করছে। আর এবারে তোমরা দেখতে পাবে যে অশ্মিকে দুধ খাওয়াতে কি পরিমাণ কি রকম একটা যুদ্ধ করতে হয়। অশ্মিকে আমি এখন জিজ্ঞাসা করছি দুধ খাবে না, তো সোটার মুখের ওপর বলে দিল যে না খাবে না, ঘাড় নেড়ে একদম বলে দিল। তো অশ্মিকে খাওয়ানোর জন্য পাশে একটা দেখো বিস্কুটের কৌটো আছে, যেখানে জলের ফ্লাক্সটা রয়েছে ওর পাশে। তো বিস্কিটের কৌটো, নকুলদানাকে এখন দেখানো হচ্ছে, কারণ ঠাকুর পুজো করেছে, তো তার প্রসাদ রয়েছে নকুলদানা। তো সেটাকে একটুখানি আর কি লোভ দেখিয়ে দিচ্ছি, কারণ জিভটার মধ্যে বা ঠোঁটটার মধ্যে একটুখানি বুলিয়ে দিচ্ছি, যাতে ও ঢোকটা গেলে, না হলে মুখের মধ্যে নিয়ে ও বসে থেকে কোনো মতে ওকে খাওয়াতে পারি না। এবারেও কোল থেকেও চলে যাবে। মানে তোমরা কারা কারা আমাকে জানিও যে কার বাচ্চা এরকম করে। দুধ বাচ্চারা কীভাবে খায়, কোলে শুয়ে কত সুন্দর করে খায়। তো অশ্মি সেভাবে কোনো মতেই আজ পর্যন্ত খায় না। আর এই যুদ্ধটা চলছে 1 বছর বয়স হওয়ার পর থেকে অশ্মি, কারণ 1 বছর আগে পর্যন্ত অশ্মি কোনো প্যাকেট জাতীয় দুধ আর কি, মানে যেটা ফর্মুলা মিল্ক বলো, সেটাও খেতে চাইতো না। তো 1 বছর পর থেকে অশ্মিকে আমি গরুর দুধ দিচ্ছি। তারপর থেকে এই যুদ্ধটা শুরু হয়েছে। কোলে শুয়ে খাওয়ানোর তো কোনো প্রশ্নই নেই, কারণ ওইভাবে তো অশ্মি খাবেই না। তো কোলে বসিয়ে খাওয়াই। ফোন নেবে, তুমি নকুল দানাটা খাও। আরে আমি খেয়ে নিচ্ছি রে, ফোন নিয়ে ঝোঁক একদম করবি না। আরে মানে এটা খাও, এটা খাও। শুনো পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। প্রতিদিনের যুদ্ধ হচ্ছে আমার এই রকম পাগল পাগল অবস্থা। মাঝে মাঝে তো মনে হয় যে সত্যি আমি পাগল হয়ে যাব। তো এই দুধটা খাওয়াতেও মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। এদিক ওদিক ছুটে বেরিয়ে বসিয়ে দাঁড়িয়ে, মানে কোনো সুস্থ ছেলে, মানে একটু ধীর স্থির ছেলে হলে বা বাচ্চারা, যেটা ফিডিং বোতলে অনেকে বাচ্চায় খায়, কিন্তু অশ্মি ফিডিং বোতলে জল পর্যন্ত খায় না, কারণ ওই যে ওর অভ্যাস নেই। হঠাৎ করে সেই অভ্যাস ও কোনো মতেই আর কি করতে পারে না, কারণ 6 মান্থ পর্যন্ত তো অশ্মি সবসময় ব্রেস্ট ফিডই করেছে। আর ওকে আমি ফিডিং বোতল ধরাইই নি। সেই সময়টা খুব বড় ভুল করে ফেলেছিলাম। যদি একটু ওকে ফিডিং বোতলে খাওয়ানোর অভ্যাসটা করতাম, তাহলে হয়তো এরকম হতো না, বা হতো জানি না, কিন্তু আমি তো করাইনি। দেখো, ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, সব কিছুই হয়, দুষ্টুমি সব কিছুই হয়, কিন্তু দুধ উনি কিছুতেই খাবেন না। দুধের সাথে যে ওনার কিসের এত বিরোধ আমি বুঝতে পারি না। এতটুকু বাচ্চা দুধ ছাড়া খাবে কি বলতো? সন্ধ্যেবেলাতে দেখো, আজকে হচ্ছে গতকাল ছিল চাউরি, আজকে হচ্ছে বাউরি, আর আগামীকাল হচ্ছে মকর সংক্রান্তি। তোমরা এই ভিডিওটা যদিও মকর সংক্রান্তির দিনই দেখছো। তো আগের দিনে চাউরির দিনে তো পিঠে করার নিয়ম ছিল, তো তোমরা সেটাকে দেখেছো যে দুধ চুষি পিঠে করেছিল। তো আজকেও পিঠে বানাচ্ছে, কিন্তু এই পিঠেটা হচ্ছে পুর ছাড়া। তো আমাদের এখানে তো চলতি ভাষায় বলে বাজা পিঠে, যার পেটে আর কি পুর নেই। তো বাজা পিঠেই খেতে হবে। তার কারণ তোমাদেরকে বলেছিলাম বা তোমরা জানো যে আমার ছোট দাদু মারা গেছেন। তো উনি যেহেতু মারা গেছেন, আমাদের পরিবারের কাউকেই পুর ভরা পিঠে খেতে নেই, শুধুমাত্র আমি, ভাই আর ঠাকুমা ছাড়া। আমরা 3 জন কিন্তু পুর ভরা পিঠে খেতে পারবো, কারণ ঠাকুমা সম্পর্কে বড় হয়, মানে যিনি আর কি মারা গেছেন, আর ভাই তো নাতি। আর আমি নাতনি, কিন্তু তা সত্ত্বেও আমার হয়তো পরগোত্র হয়ে গেছে, তো সেই জন্য এখানকার কোনো নিয়মই আমার উপর চলে না। তা সত্ত্বেও এই যে গামলায় তোমরা পিঠেগুলো দেখছো, তো এই পিঠেগুলোতে পুর ভরা রয়েছে, যেগুলো আমাদের পাশের বাড়ির এক ঠাকুমা এবং আর একজন জেঠিমা দুজনে মিলে এসে দিয়ে গেছেন আমাদের খাওয়ার জন্য। এই পিঠেটার মধ্যে কিন্তু পুর ভরা আছে, এবং সেটা ক্ষীরের পিঠে আর কি, মানে ক্ষীরের পুর দিয়ে আছে। তোমরা জানো সবাই যে ক্ষীরের পিঠে খেতে কত সুন্দর লাগে। এখন বাবা আর আমি খেতে বসেছি, সন্ধে তখন 8টা মতো বাজছে, রাত 8টা বলতে পারো। এই দেখো বাজা পিঠে, শুধু ছোট ছোট সাইজের করতে বলেছিলাম, তার কারণ পুর ছাড়া পিঠে একদমই ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও খেতে হবে, কিছু করার নেই। আর এই দেখো ক্ষীরের ভেতরে রয়েছে পুরটা, পিঠের ভেতরে ক্ষীরের পুরটা রয়েছে। তো এই পিঠেগুলি আর কি ওনারা দিয়ে গেছেন। এগুলোর যে স্বাদ কিরকম সে তো মানে সবাই জানে। আর তার সাথে এই খেজুর গুড়ের কম্বিনেশন
যেটা হয়, উফ, খেজুর গুড় দিয়ে এই ক্ষীর ভরা পিঠে, তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো। আমার তো দারুণ লাগে, দারুণ লাগে। তো জাস্ট একটা কামড় দেবো আর মুখের মধ্যে যখন ওই খেজুর গুড় সঙ্গে পিঠে তার সাথে ক্ষীরের পুরটা মুখের ওপরে পড়ে, উফ, স্বর্গ স্বর্গ স্বর্গ, ইয়ামি একটা ব্যাপার। এবার তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো। যদি তোমরা আমার রেগুলার আমাকে ফলো করে থাকো বা অনেক বছর ধরে যদি আমাকে দেখে থাকো, তাহলে তো তোমরা এই ব্যাপারটার সাথে জানো। আর যারা জানো না, নতুন আমাকে দেখছো বা নতুন আমার সাবস্ক্রাইবার, নতুন আমার ফ্যামিলি মেম্বার, তো তাদের জন্য আরেকবার বলে দিই, বাংলা সংস্কৃতির মধ্যে অনেক কিছু নিয়ম কানুন আছে যেটা আজকে অবলুপ্তির পথে, কিন্তু আমাদের গ্রাম বাংলার মধ্যে এখনো এই সমস্ত প্রাচীন সংস্কৃতি ধরে রাখার এখনো এই ব্যাপারটা আছে, যার জন্য গ্রাম বাংলাকে আমার এত ভালো লাগে। বাউঁড়ি বাঁধা চলছে, এরপরে হবে পৌষ ডাকা। তো এখন বাউঁড়ি বাঁধার কাজ চলছে, এটাকে বাউঁড়ি বাঁধাই বলে। তোমরা কারা কারা এই টার্মটার সাথে পরিচিত বা এই নিয়মটা কারা কারা মানে কাদের বাড়িতে আছে, বা যদি অন্য কোনো নামেও জেনে থাকো, তো সেটাও আমাকে কিন্তু জানিও। আমাদের এখানে যেটা বলে আমি তোমাকে সেটাই বলছি তোমাদেরকে। ওপরে যাচ্ছি, ওপরেতে গিয়েও মানে চারিদিকে বাউঁড়ি বাঁধা হবে। বাউঁড়ি কথাটা হলো মানে জিনিসটা যেটা হলো খড়ের, এগুলো দেখতে পাচ্ছ মায়ের হাতে খড় রয়েছে, তো খড়টাকে না ওই আড়াই প্যাঁচ দেওয়ার মতো করে প্যাঁচ দেয়। তো সেই জিনিসটাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায়, এটা খুবই মঙ্গলের জিনিস বলে, আর যে যে জায়গায় আর কি এই বাউঁড়িটা বাঁধা হয়, তো সেই জায়গা খুব শুভ এবং অনেক ফলপ্রদ দেয় আর কি। মানে কোনো গাছে যদি বাঁধো তাহলে সেই গাছে প্রচুর ফল হয়, মানে এইরকম টাইপের আর কি মানুষের বিশ্বাস। তো মা এখানে প্রথমে যেখানে আমাদের ধান কাটার জন্য যে কাস্তেগুলো ব্যবহার করা হয়, তো সেগুলো তো একটা আলাদা জায়গায় সরানো থাকে, তো সেখানে আর কি বেঁধে দিল। আর এরপরে ঠাকুর মন্দির মানে আমাদের বাড়িতে আর কি যেখানে ঠাকুর আছে, তো সেখানে দিল। অস্মিকে বাবার কাছে রেখে এসেছি, কারণ অস্মিকে তো বাইরে এই সময়টা বাইরে বার করি না, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো বাবাকে বললাম যে তুমি অস্মিকে নাও, আর আমি এদিকে আমার এই সমস্ত জিনিসগুলো দেখতে তো খুব ভালো লাগে, তো সেই জন্য বাবাকে বললাম তুমি রাখো আর আমি মায়ের পেছন পেছন একটু ঘুরি। তো এখানে দেখো আমাদের বাড়ির যে খুঁটিগুলো রয়েছে দাওয়াতে, তো সেই খুঁটিতে একটা বেঁধে দেওয়া হলো। ভাই পড়তে গিয়েছিল, পড়ে আসার পরে ও আর কি পিঠে এই সমস্ত কিছু খেলো, কারণ ওরও এইসব খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে কিন্তু হ্যাঁ, পিঠে খেলে কিন্তু পেটে সইতে হয়, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। এটা হলো আমাদের খড় কাটার বটি, মানে যে বটিতে আর কি খড় কাটা হয় আর যেটা আর কি গরুকে খাওয়ানো হয়, তো সেটাতে বাঁধলো। আর এটা হচ্ছে কি কোদাল বলে, টাগনা বলে, তোমরা কি নামে পরিচিত তোমরা জানিও, মানে তোমরা কি নামে ডাকো, তো আমরা এটাই বলি। তো সেখানে একটা বাঁধলো, তো মাকে বলছিলাম সাইকেলে দেবে না, তখন মা বললো যে না, কারণ সকালবেলাতে তো বাবা মানে মকর সংক্রান্তির দিনে বাবার ছুটি নেই, তো সকালবেলাতেই বাবা সাইকেলটা নিয়ে বেরিয়ে যাবে, ভাইও যাবে পড়তে, তো সেই জন্যই বাঁধলো না। এবারে বাঁধছে আমাদের এই বাড়ির ভেতরে যে কলমের আম গাছটা আছে, যে গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, তো সেই গাছটার মধ্যে ঠাকুমা একটা বেঁধে দিতে বললো, কারণ নাকি যে প্রচুর আম হবে, মানে প্রচুর ফল আসবে গাছটায়। তো এই আর কি আমাদের মানুষের চিন্তা ভাবনা, মানে আশা বলতে পারো, ভালো জিনিস। আর এই দেখো রাত্রেবেলাতে গাঁদা ফুলের গাছটা কি সুন্দর দেখতে লাগছে, পুরো গাছ একদম ভরে গেছে ফুলে। তো এখানে আবার ঠাকুমা বলছে যাও যাও সাইকেলে বেঁধেই দাও। আমাদের বাড়িতে যেহেতু 3টে সাইকেল রয়েছে, একটা ধরো বাবা কাল সকালে নিয়ে যাবে, আর একটা ভাই পড়তে নিয়ে যাবে, আর একটা থাকবে। তো সেই জন্যই মা বললো যে তাহলে ঠাকুমা বললো তাহলে বেঁধে দেওয়ার জন্য। তো সেই জন্যই মা আর কি বাঁধতে গেল, কিন্তু দেখো বাঁধতে গিয়ে দেখলো যে আমার মেয়ের গাড়িটা এখানে তো রয়েছে। তখন মা বলছে তোর মেয়ের গাড়িটা যখন রয়েছে ওর মধ্যেও দিয়ে দিই, তাহলে তোর মেয়ের ভালো হবে। তো এই দেখো গাড়ির মধ্যেও একটা বাউঁড়ি এখানে দিয়ে দিল। তো বাঁধতে পারছিল না, তো সেজন্য এইভাবেই দিয়ে দিল। আর ওই সাইকেলটার মধ্যে যতবারই বাঁধতে যাচ্ছে ততবারই কিন্তু ওই খড় তো শুকনো জিনিস, তোমরা বুঝতেই পারছো, শুধুই পড়ে যাচ্ছিল, বাঁধা যাচ্ছিল না। তো মা এখান ওখান করে শেষকালে রাখলো ওই সাইকেলের যে পিছনে যে কেরিয়ারটা আছে ওখানে। এরপরে দেয়া হলো ধানের মেশিন, মানে ধান ঝাড়ার মেশিন, এটা ধানে ওষুধ দেওয়ার একটা মেশিন, তো যেটাতে আর কি ধানে ওষুধ স্প্রে করে, স্প্রে মেশিন বলে এটাকে, তো সেখানে দিল। তারপরে আমরা সদর দরজার বাইরে দেবো, বাড়ির মধ্যে যেখানে যেখানে আর কি বাউঁড়ি বাঁধার দরকার সব জায়গায় বাঁধা আমাদের হয়ে গেছে। এরপরে দেওয়া হলো এই আমাদের, এটা তোমরা কি বলো, জেনারেটর মেশিন, আমরা তবু শ্যালো মেশিন বলি। কারা কারা শ্যালো মেশিন কথাটার সাথে পরিচিত আমাকে জানিও। তারপর দেওয়া হলো পেয়ারা গাছে একটা। এরপরে এই যে আমাদের বৈঠকখানা, তো বৈঠকখানার যে খুঁড়িটা, এখানে তো আর কি একটা বাউঁড়ি বেঁধে দেওয়া হবে। এরপর দেওয়া হলো গোবর গ্যাসে, তো গোবর গ্যাসের চেম্বারটার ওখানে দেওয়ার চেষ্টা করছিল, তো মাকে বললাম ওখানে না দিয়ে এখানেই দিয়ে দাও, কারণ এটা একদমই কাছে।
তারপর পেঁপে গাছ, আমাদের বাড়ির মধ্যে দুটো পেঁপে গাছ আছে, তো একটার কাছে পৌঁছানো এই মুহূর্তে রাত্রেবেলায় সম্ভব নয়, তো সামনে আর কি যে পেঁপে গাছটা ছিল এর মধ্যে আর কি এটাতে বেঁধে দিল যাতে আর কি অনেক ফল হয়। এই গাছটায় প্রচুর পেঁপে হয়েছে, তো আবারও আর কি যাতে আরো পেঁপে হয় তো তার আশায় আর কি বাঁধা হলো। এরপরে মাকে বললাম, মা এখানটাতে না আমাদের গোয়াল ছিল, তোমরা তো জানো, তো গোয়ালের মধ্যেও দেওয়া হতো। তো মাকে বললাম গোয়ালটা তো ভাঙা হয়ে গেছে, এত বছর তো আমি তো জন্ম থেকেই দেখাচ্ছি এখানেতে দাও, তো এখন নতুন বাড়ি হবে এই জায়গাটাতেও একটা দিয়ে দাও, মানে ভালোর উদ্দেশ্যে দেওয়া না। তো সেখানেও মা একটা দিল, এরপরে দেওয়া হলো ইটের ওপরে। তো মা এখানে প্রণাম করছে। এখানে আমাদের মোটামুটি সব জায়গাতেই বাউড়ি বাঁধা হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলার অনেক ঐতিহ্য বা সংস্কৃতির মধ্যে আরো একটি অন্যতম হলো এই পৌষ ডাকা। বাউড়ি বাঁধা তো হয়ে গেল তোমরা দেখলে, এরপরে ডাকা হবে পৌষ ডাকা। এটা সন্ধেবেলায় রাখা হয়, সবাইকার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাখা হতো, রাত্রে ডিনার হয়ে যাওয়ার পর, কিন্তু এখন দেখছি সন্ধে সন্ধে করে আর কি খাওয়ার আগেই রেখে দিচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা পড়ছে আর লোকজন কি বলতো পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তো সন্ধ্যের মধ্যেই রাখে। আর এটা সাধারণত বাড়ির বউরাই রাখে, কারণ বাড়ির বউদিকে মা লক্ষ্মী হিসেবে গণ্য করা হয়। আর পৌষ ডাকা মানে হলো এত ঠান্ডার মধ্যে মা লক্ষ্মীকে বাড়ির মধ্যে ঢাকা, কারণ মা লক্ষ্মীকে তো বাড়ির মেয়ে হিসাবে সবাই পুজো করে ভালোবাসে, তো মা লক্ষ্মীকে এত ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে কিভাবে রাখবে বাড়ির বউরা, মানে বাড়ির মায়েরা। তো সেই জন্যই মা হয়ে মেয়েকে আর কি মা লক্ষ্মীকে ডাকছে যে তুমি বাইরে থেকো না, আর বাড়ির মধ্যে এসো। তো এভাবে আর কি পৌষ ডাকা এটাকে বলে। এবারের পৌষ ডাকতেও কিন্তু আমি আর মাই গিয়েছিলাম, আর বাড়ির মধ্যে সবাই ছিল, কারণ ভাই তো সেই পড়ে এলো, তো সেজন্য ভাই আর আসেনি। তো এখানে পৌষ ডাকা কিভাবে করা হয় তোমাদেরকে একটুখানি সংক্ষেপে বলি। চালের গুঁড়ি দিয়ে আলপনা দেওয়া হয়, তার উপরে গোবর ডালি, সর্ষে ফুল, যেমন তোমাদেরকে আগের ক্লিপটাতে দেখালাম যে একটা থালার মধ্যে মা সমস্ত কিছু সাজিয়ে রেখেছিল। তো সর্ষে ফুল, মূলো ফুল, এমনি যে কোনো ফুল, তারপরে সুতো, সিঁদুর, এই সমস্ত কিছু আয়না, এবং ওই গাড়ুর মধ্যে যে জলটা আমি হাতে করে নিয়ে এলাম, তো সেই জল, আয়না, এই সমস্ত কিছু দিয়ে আর কি মা লক্ষ্মীকে পুজো করা হয়। আর তার সাথে বলা হয় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মজার ছড়া। তবে তার মধ্যে আমি একটা ছড়া তোমাদেরকে এখন বলছি, যেটা আর কি আমরা মূলত বলে থাকি। যদি কোনো ভুল বলে থাকি তো আমাকে প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল বলে থাকি আমাকে তোমরা শুধরে দিও। সেই ছড়াটিকে এইভাবে গাওয়া হয়, এসো পৌষ চেও না, জনম জনম ছেড়ো না, ছাড়লে কি ছাড়বো, জেরে বেড়ে ধরবো, আঁধারের পৌষ, বাঁধারের পৌষ, মাঠের পৌষ, ঘাটের পৌষ, নাচের পৌষ, পৌষ আমার লক্ষ্মী পৌষ, পৌষ আমার সোনার পৌষ, মা লক্ষ্মী ঘরে এসো। তো এই হলো ছড়া। তো এইভাবে আর কি পৌষ গাওয়া হয়, আর তার সাথে সাথে এইভাবে পুজো করা হয়। তো প্রথমেতে এখানে আমাদের মহাপ্রভুতলার ওখানেতে পুজোর ওখানে করা হলো, তারপরে মা এসেছে ঘাটে, যে ঘাটটা দেখো এখন পুরো অন্ধকার, তো আর চার্জার লাইটের সাথে আর কি নিয়ে এসেছি সাথে করে, তো সেভাবে তোমাদেরকে ঘাটটা পুরোটা দেখাতে পারবো না, তবে আমার ভিডিওতে দিনের বেলাতে তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি ঘাটটা। মায়ের সাথে সাথে দেখো পাড়ার অনেক কাকিমা জেঠিমারাও এসেছে আমাদের মহাপ্রভুতলাতে পৌষ রাখতে। ঠাকুর মন্দিরে পৌষ রাখা হয়, মানে পৌষ ডাকা হয়। এরপরে মা আমাদের ওই যেখানে মানে তেমাথা বলে, মানে বাড়ির উঠছো তোমরা সীমানাতে, খামার বাড়িটা প্রথমে আমাদের পড়ে, তো খামারের আগে যে তেমাথার রাস্তা, তো সেখানে পৌঁছ রেখেছে। তারপরে এখানে এসেছে আমাদের যে পালুইটা রেখেছে, মানে খড়ের গাদা এটাকে বলতে পারো, ধান ঝাড়ার পর সমস্ত খড়গুলোকে যেখানে সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তো সেখানে তারপরে এখানে এসেছে। এটা হলো আমাদের গোয়ালের সামনেটা, তো গোয়ালটা যেখানে যেহেতু নেই সবকিছু ভাঙা হয়ে যাবে, যেহেতু বাড়ি হবে তোমাদেরকে আগেই বললাম, তো তার সামনেতে আর কি সুন্দর করে নাতা দিয়ে পরিষ্কার করে রাখা ছিল, তো সেখানে দিল। ওখান থেকে আমাদের সদর দরজায় দেওয়া হয়েছে, তারপরে এখানে আমাদের তুলসী মঞ্চে দেওয়া হচ্ছে। তুলসী মঞ্চে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে তো সেমই প্রসেস, মানে যেমনভাবে পুজো করে তো সেভাবেই এখানেতেও পুজো হবে। তারপরে মা দেবে মড়াই তলায়। মড়াই মানে হলো ধানের গোলা, অনেকে ধানের গোলা বলে, কিন্তু আমাদের এখানেতে মড়াই যেহেতু আমরা বলি, যার মধ্যে ধান রাখা থাকে, ধান স্টোর করে রাখা থাকে। তো এখনো যেহেতু আমাদের বাড়িতে দুটো ধানের মড়াই আছে, তো দু জায়গাতেই পৌষ রাখা হবে। তারপরে বাড়ির যে সদর দরজাগুলো, মানে বাড়ির সদর দরজা বলতে আমাদের ঘরের দরজাগুলো আর কি, তো সেই প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় এইভাবেতে দেওয়া হবে। মজা 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 না মজা মজা
আবার করবো না